আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে যাব এখন আমার সবজি খেতে। আজকে মিষ্টি কুমড়া শাক উঠাবো। আর মিষ্টি কুমড়া শাক দিয়া শুটকি দিয়ে রান্না করবো। সেজন্যই শাকটা উঠাবো। ঘাস এসে বসছে বাগানের ভিতরে। এখন সকাল 9টা। আর দেখেন কি রোদ্র উঠছে, আজকে কড়া রোদ্র। তাকানো যায় না। এগুলো দিয়ে মাছ দিয়েও রান্না করা যায়, শাক খাওয়া যায়। শুটকি দিয়ে রান্না করবো আজকে। নিজে বুনছি, নিজে খেতে খাইতে মশাল্লা স্বাদ হবে। শুধু আগা কাটবো, আগা। এই যে মিষ্টি কুমড়োর আগা ডোকা কাটা শেষ হয়েছে। এগুলা দিয়ে আজকে চিকন চিকন শুটকি আছে না, চেলা শুটকি, ওটি দিয়ে রান্না করবো। খেতে শাক শাক উঠানো শেষ। এখন ঘরে যাবো, কাটাকাটি করবো। এদিকে কলাগুলো আস্তে আস্তে হলুদ দিতেছি। শাকের কলাগুলা দেখলেন তো, কই থেকে শাক উঠাইলাম। শাক করতে বসছি, আর দেখেন তো সারা বুটি এনে দিছি বোন। এটা বলে খাবো। শাক ওঠার জন্য ঘরের সামনে বসলাম। শাক রান্না করবো না, আজকে শুটকি দিয়ে রান্না করবো। কুমড়ার ডুকা। আর আমি শুটকি তরকারি কিভাবে রান্না করি ডুগা দিয়া, আলু দিয়া, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ডুগা করতে দাও লাগে না, তারপর দাও নিছি, হাতে কোটা যায়। এখন তো খাই দিলে হাত দিতে হবে। আজকে রান্না করার জন্য আমি পাট শাক কুটে নিছি। আর হইলো তো যে মিষ্টি কুমড়ার পাতা ডুগা দিয়ে রান্না হইলো শুটকি রেডি করে নিছি। এদিকে রান্নার সময় এসে দেখি আমার চুলাটা একেবারে কালি কালি হয়ে গেছে। ঈদের আগে লেপছিলাম, এখন আর লেপা হয় নাই। এই কারণে ভাবলাম যে একটু চুলাটা লেপা নিয়ে আগে রান্নার আগে। কি অবস্থা কালি কালি চুলা রান্না করতে ভালো লাগে না। কষ্ট হলেও একটু লেপা দিলে সুন্দর। এখন কালিগুলা শেষ হয়ে যাবে। সাদা ভাত বসাই দিব আগে। দেখেন রান্না করার জন্য আমি পাট শাক বাইছে নিছি, দোয়া কোটা শেষ। এইখানে তো আর মিষ্টি কুমড়া শাক, সাথে একটা আলু দিছি। এই শুটকি দিয়ে রান্না করবো। আর শাক ভাজির জন্য রসুন কেটে নিছি, শুটকির জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিছি। এখন রান্নাটা বসাই দিব। আমি এবার শুটকি তরকারি রান্না করি পেঁয়াজ মরিচ দিয়ে, তেল দিয়ে একেবারে। আর তেল ছাড়াও রান্না করা যায়, শুটকি মাখাই একেবারে বসাই দিই। কিন্তু আমি এবার তেল দিয়ে রান্না করি। বাটা মশলা সহ দিতে হয়। এদিকে শুটকিগুলো আবার গরম পানিতে ধুয়ে নিতে হয় ভালো করে। আমিও গরম পানিতে ধুয়ে নিলাম। দেখেন আমার সব মশলা দেওয়া শেষ। এখন পাতা আর আলু একসাথে দিয়ে দিব। পাতার সাথে একটা আলু দিলে তরকারিটা স্বাদ হয়। আপনি পাতাগুলো দিয়ে দিন। এদিকে আবার শুটকি তরকারি কষাইতেছি। এখন শুটকি গুলা দিয়ে দিব। আমার মতো কে কে রান্না করেন বলবেন। শুটকি আমি এভাবে রান্না করি। এখন শুটকি গুলা দিয়ে দিতেছি, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিই। একটু করে ঝোল দিব, শুকনা শুকনা থাকবে। হালকা একটু ঝোল দিব কষানি আসার পরে।
আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন নামাই নিব। পরে তো পাট শাক ভাজি করবো। এখন আমি পাট শাক ভাজি করব। আগে পাট শাকগুলা করে এর মধ্যে দিয়ে পানি জড়াই নিব। পানি জড়া নিলে শাকটা শুকনা শুকনা হবে। পরে রসুন আর তেল দিয়ে তো বাগার দিবে। আমার শাক ভাজি শেষ, শুটকি রান্না করা শেষ, আর এখানে সাদা ভাত। এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।